হাই, আসসালামু আলাইকুম গাইস। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে সকাল সকাল চলে যাচ্ছি ডিভাইন মার্সি হসপিটালে। তো ওইখানে আমার একটু কাজ আছে, আমার দাদা অ্যাডমিট। তো ওইখানে যাব সকাল সকাল খাবার পৌঁছে দেওয়ার জন্য। তো আজকে সকালটা একটু অন্যরকম লাগতেছে, একটু ঠান্ডা ঠান্ডা বাতাসের জন্য। তো দেখি রাইড করতে থাকি, কেমন হয় সবাই দোয়া করবেন। আর দেখতে পাচ্ছেন সকালে কি পরিমাণ বড় বড় গাড়ি আসতেছে, ওদের চাপে ওদের জ্বালায়। আর আমাদের এই রোডটা ভালো নেই, সামনে দেখতে পারেন আমাদের রোডের অবস্থা কেমন করুণ অবস্থা। যতই মেরামত করা হোক আমাদের এই রোডটা আপনার ভাঙবেই। এটা আপনার মেরামত করার হাইস্ট গেলে আপনার 20 থেকে 25 দিন বা 1 মাস পরেই আবার ভাঙা শুরু হয়ে যায়। এই জায়গায় শুরু হচ্ছে ভাঙা, দেখতে পারবেন সামনে ওই মোড়ের পরে কি একটা অবস্থা। বাইক নিলে বৃষ্টির সময় ভাই চিৎকার করতে মন চায়। এমন এক রাস্তা, হাঁটুপুটি পানি হয়ে থাকে, কাদা, কিছু বলার নেই ভাই। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এখন তো আবার শুরু হচ্ছে যে বাইকের কর দেওয়া শুরু হচ্ছে এখন আবার। আপনার 111 সিসি থেকে 125 সিসি বাইকের কর হচ্ছে 2000 টাকা। 125 সিসি 26 সিসি থেকে 150 সিসি পর্যন্ত মনে হয় আপনার 5000 টাকা। 156 সিসি থেকে 165 সিসির বেশি যারা, তাদের জন্য আবার 10,000 টাকা। এই শুরু হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। আমরা যদি কর দিতে হয় তাহলে আমরা বাইক কেনার সময় যেই ব্যাড ট্যাক্সগুলো দেই ওইগুলো কিসের? আমরা টেস্ট টোকেন করি, টেস্ট টোকেনের তো ওইটা হচ্ছে টেক্সটিং, ওইটা কিসের? আমরা বিভিন্ন টাকা দিয়ে ওইটা কিসের জন্য? আলাদা করে যদি আমাদের বাইকের জন্য কর দিতে হয়, বাৎসরিক কর, এই করগুলা দেওয়া ঠিক না। সরকার যা করতেছে, নতুন সরকার এসে মনে করতেছে বাংলাদেশ না অন্য কিছু, এটারে পুরো লন্ডন বানায় ফেলবে উনি। আচ্ছা যাই হোক, সরকার আইন প্রণয়ন করতে চাচ্ছে, আমরা সবাই একমত থাকবো থেকে আমরা এটার দ্বিমত প্রকাশ করব যে আমরা কর দিতে রাজি না। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমরা 300 ফিটে আছি এখন। 300 ফিটে আর সকালের ভিউটা কেমন সুন্দর লাগতেছে, সকালের রোদ ভাব। 300 ফিটের ভিউটা আসলেই আজকে অনেক সুন্দর লাগতেছে, দেখেন আপনারা। এই আন্ডারপাসগুলোতে অনেক লোকটোক থাকে, তো সকাল, তাই আন্ডারপাসগুলোতে কোনো লোক নাই, একদম নীরব। তো দেখি সামনের দিকে এগোতে থাকি, কি হয় দেখা যাক। তো কতক্ষণ লাগতে পারে, হয়তো বেশি সময় লাগবে না, 10-15 মিনিট। আমার এই গাড়িটা একটু মড করা প্রয়োজন, আর হ্যান্ডেলটাও চেঞ্জ করব, ব্রেক লিভার ক্লাচ লিভারগুলো চেঞ্জ করা প্রয়োজন। এগুলো চেঞ্জ করে ফেলবো, দেখি ঈদের সামনে বা ঈদের পর চেঞ্জ করার আশা আছে, দেখি কি করা যায়। তো এখনকার যে অবস্থা বাংলাদেশের বিদ্যুৎ সমিতি, পল্লী বিদ্যুৎ যারা আছে, যারা পল্লী বিদ্যুৎ সংযোগের আওতায় আছে, তাদের অবস্থা ভাই কি বলবো, কিছু বলার ভাষা নেই। বাংলাদেশের অবস্থা এখন এমন অবস্থা হচ্ছে যে 1 ঘন্টা কারেন্ট আছে তো 5 ঘন্টা কারেন্ট নেই। ওই যে কথায় আছে না, হালকা বাতাসে বাংলাদেশের কারেন্ট আকাশে, এমন অবস্থা। বুঝতে পারছেন? আজকে এমনিতে বয়সটা আলাদাভাবে দিচ্ছি, তো আমি আজকের কথাই বলি। আজকে হালকা একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর এই যে সন্ধ্যার সময় কারেন্ট চলে গেছে, কারেন্ট আস্তে আস্তে আবার সেই রাতের 10টায়। কিছু বলার নেই ভাই, পল্লী বিদ্যুৎ নিয়ে কিছু বলার নেই। সরকার আসছে, সরকার নিজের মতো নিজের দেশ সাজাইতেছে, কী করতেছে না করতেছে বুঝতে পারতেছে না কিছু। আবার শুরু হচ্ছে কি, হকারদের জন্য রাস্তার মধ্যে জায়গা বরাদ্দ করে দেওয়া হচ্ছে। ভাই, আমরা বাইক এগুলো মাথায় নিয়ে ঘুরবো, হকার বসায় দেন সব রাস্তার মধ্যে।
বুঝতে পারছেন? সব হকার বসায় দেন রাস্তায়। আমাদের বাইক বলেন, বাস বলেন, প্রাইভেট কার বলেন, কিচ্ছু লাগবে না। আমরা হেঁটে হেঁটে যাতায়াত করব। হকার বসায় দেন সব রাস্তায়, হকার বসায় দেন, এবং সমস্ত গাড়ির উপরে থেকে কর উঠে নিয়ে সব কর, সব মামলা, সব জুলুম শুধু বাইকারদের উপর বোঝাই করে দেন। বুঝতে পারছেন? বাইক হচ্ছে গিয়া একটা, কি বলবো, এটা কোনো বিলাসিতার জিনিস না। বাইক কারা বিলাসিতা করে? যাদের টাকা পয়সা আছে, যারা মোটর করে চালায় তারা। আমাদের মতো 125 সিসি 150 সিসির যেই ছোটো ছোটো বাইকারগুলো, এগুলোর মধ্যে জুলুম করার দরকার কেন? বুঝি না বাইকারদের উপর এত জুলুম কেন। রাস্তায় আমাদের 300 ফিটে পুলিশ প্রাইভেট কার ধরেই না, বাইক দেখলেই ধরে, পুলিশ প্রাইভেট কার দেখলে ধরে না। ভাই বুঝলাম না কি হচ্ছে বাইকারদের উপর। পুলিশ যদি দেখে একটা বাইকার আসতেছে সব রাস্তায়, প্রাইভেট কার দেখলে সব উঠে দেয়। বুঝলাম না, কিচ্ছু বুঝলাম না। প্রশাসনও একতালে চলতেছে, সরকারও একতালে চলতেছে, সব জুলুম শুধু বাইকারদের উপর। কেন ভাই? বাইকাররা কি করছে? তেল নিতে গেলে ব্যাড ট্যাক্স দেওয়া লাগে, বাইকের পার্টস এক্সচেঞ্জ করতে গেলে ব্যাড ট্যাক্স দেওয়া লাগে, আবার বাইক কেনার পরে রেজিস্ট্রেশন, এই কর সেই কর দেওয়া লাগে। আবার কেন আমরা আবার ট্যাক্স দিব, বাৎসরিক ট্যাক্স? ভাই বুঝলাম না বাংলাদেশে কি করতেছে, কি চলতেছে, আল্লাহ ভালো জানে। আর যারা এই আইন প্রণয়ন করতেছে তারা ভালো জানে, তারা কি চাইতেছে, বাংলাদেশে কি করতে চাইতেছে, ওনারা ভালো জানে। তো বাদ দেন ভাই, সব যার যার অবস্থানে সে ভালো। তো আজকে বলে যাবেন যে এই ওয়েদারে সূর্য হালকা রোদ রোদ ভাব, সকালের ভিউটা কেমন লাগতেছে? হালকা সামনে দেখেন, হালকা এখনও কুয়াশা কুয়াশা ভাব লাগতেছে। তো একটু জানাবেন কমেন্টে যে আজকের ভিউটা কেমন। আর দেখি কিছুদিন পর হয়তো আমার গাড়িটা একটু সার্ভিস দিতে হবে, গাড়ি থেকে একটু প্রবলেম হচ্ছে। তো এই 300 ফিটের এরিয়া, পূর্বাচল এরিয়াটা আসলেই সকালবেলা অনেক সুন্দর দেখা যায়। আমি আজকে গাড়ি রাইড করে, বাইক রাইড করে মুগ্ধ। আমার বাইক যেমন পারফরমেন্স দিছে, আমার ওয়েদারও ঠিক তেমনই লাগছে। অস্তাম একটা ওয়েদার পাইছি, উড়া দুরা বাইক টানছি, আপনাদের সাথে কথাও বলছি, বাইকও টানছি। তো এই ভাঙা রাস্তা আর ভালো লাগে না। এই রাস্তাগুলো যে কবে ঠিক হবে। তো গ্রামের গ্রামের এই চিকন চিকন রাস্তাগুলো আসলে অনেক ভালো লাগে। গ্রামের এই চিকন ব্রিজগুলা, সকালের ওয়েদার, এই গ্রামে সকালে যখন হাঁটতে বেরোয় মাঠের মধ্যে, কুয়াশাগুলো পায়ের মধ্যে লাগে, অসাম একটা ফিল আসে। এই ফিলগুলো আর নিতে পারি না, আগে নিতে পারতাম। আগে যখন ছোটো থাকতে আমাদের বাসার পাশেও আমাদের গ্রাম সিস্টেম ছিল, কিন্তু এখন তো দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট হয়ে, জলসিঁড়ি আবাসন হয়ে, সব বালু দিয়ে ভরাট করা হয়ে গেছে। তো এখন আর ওই ফিলটা নাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় হসপিটালের কাছাকাছি চলে আসছি। এই আরেকটু সামনে, আর 1 কিলো সামনে হসপিটাল, আমার গন্তব্য। তো আর কি বলবো ভাই, কিছুই বলার নাই। আর এই এলাকায় এখনও মানুষ ধান চাষ করতে পারে। আর আমাদের এলাকায় আগে ধান হতো, আগে প্রচুর ধান হতো, কিন্তু এখন আর ধানের জমি নাই, তাই ধান চাষ নাই। আর এই এরিয়াটা কিন্তু সব খ্রিস্টানদের এরিয়া। তো হসপিটালটাও খ্রিস্টানের, আলহামদুলিল্লাহ হসপিটালটা অনেক সুন্দর। হসপিটালের ভিতরে যেমন ক্লিন, বাহিরেও তেমন ক্লিন, অস্তম একটা পরিবেশ হসপিটালের ভিতরে। এবং ডাক্তার বলেন, নার্স বলেন, কেয়ারটেকার বলেন, সবারই ব্যবহার অমায়িক একটা ব্যবহার। যারা যারা যাবেন আশা করি ভালো একটা ব্যবহার পাবেন, ভালো চিকিৎসা পাবেন। তো হসপিটালে গিয়ে ঘুরে দেখতে আসতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে হসপিটাল চলে আসছি। এটা হচ্ছে ডিভাইন মার্স হসপিটাল। তো আমি গেটের ভিতর দিকে ঢুকে যাচ্ছি, দেখি সকাল সকাল কোনো সিকিউরিটি গার্ড নাই, সব সিকিউরিটি গার্ড সামনে বসা হয়তো বা। যাক,
আপনাদের সাথে কথা বলতে চলে আসা হলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।